ওমরা বা হজ সংক্রান্ত জ্ঞান অর্জন করে যাওয়ার জন্য আমরা আপনাদেরকে নাসিহা করব। কারণ জ্ঞান ছাড়া আপনার আবাদতটি ভুলে পরিণত হতে পারে। আপনি মনে করছেন এটা আবাদত, কিন্তু এটা আবাদত না। আপনি মনে, যেমন ইমোশনালি আপনারা দেখবেন বহু লোক, বিশেষ করে বাঙালি চরিত্র হলো এরকম যে ওনারা হজ করতে গিয়েছে, ওনারা হয়তো ধরেন নামাজ পড়তেছে হলো রাস্তায়, মসজিদে যায় না। এমন অনেক আছে। আমি একবার এক বুড়োকে জিজ্ঞেস করলাম, এখানে কেন, আপনি কি বাইতুল্লাহ গিয়েছেন? বলে না, অলরেডি হজও শেষ, এটা সম্ভবত 12 বা 13 তারিখে জিল হজ মাসে। জিজ্ঞেস করলাম, চাচা মসজিদে যাবেন না, বাইতুল্লাহ যাবেন না? বলে বাইতুল্লাহ আবার কোনটা? আপনার কেন আল্লাহর ঘর? কেউ তো আমার আজ পর্যন্ত নিয়ে যায় না ওইখানে, আজ পর্যন্ত সে নিয়ে যায় নাই। আপনি কি আরাফাতের ময়দানে গেছিলেন? জানি না তো আরাফাত কোনটা, চিনি না তো। কোথায় যে কী করেছে কিচ্ছু বুঝে নাই, ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে। এবং এই জন্যে আপনি দেখবেন যে হজ বা উমরা করতে গিয়ে দেখবেন রাস্তা ভর্তি লোকেরা বসে আছে, অথচ মসজিদ কিন্তু সামনে। মসজিদে বাইতুল্লাহতে যাবে না, ওখানে রাস্তায় বসে থাকবে, হোটেলের চিপাতে বসে থাকবে নামাজ পড়ার জন্যে, অথবা হোটেলের সামনে কি রাস্তায় একটা চাদর বিছিয়ে সেখানে বসে থাকবে। মহিলারা, পুরুষ এবং মহিলা পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তেছে, অথচ সে বুঝেই না যে পুরুষ এবং মহিলা পাশাপাশি নামাজ পড়লে নামাজ হয় না। এটা বাইতুল্লাহ না, পৃথিবীর কোথাও হবে না। মহিলার জন্য ডেজিগনেট, আপনি আলাদা জায়গায় চলে যাবেন, কিন্তু পুরুষদের মধ্যখানে আপনি কেন নামাজ আদায় করবেন? আপনি আলাদা চলে যাবেন, জায়গা আছে আপনার আলাদা হওয়ার। মহিলাদের ডেজিগনেটেড এরিয়া আছে, এখানে মহিলারা বসবে, তারপর পুরুষদের পাশে গিয়ে বসবে। এমনকি মাকামে ইব্রাহিম এর পেছনে ওইখানে দাঁড়ায় আমি মহিলাদেরকে নামাজ পড়তে দেখেছি, অথচ এটা কিন্তু তাওয়াফের জায়গা, এবং তার ঘাড়ের উপর দিয়ে পুরুষরা যাচ্ছে, অথবা ধাক্কা তাকে ফেলে দিচ্ছে, তারপরও টাইট হয়ে থাকে ওইখানে নামাজ পড়ার জন্য মহিলারা। অথচ এরকম 1000 কোটি বারও যদি তিনি এখানে কি করেন, তাওয়াফ করেন, আর এইদিকে পুরুষদের গায়ে ধাক্কা লাগতেছে, ওই রকম তাওয়াফ তাকে বাঁচাইতে পারবে না। প্রত্যেকটা ধাক্কা লাগা মানে প্রত্যেকবার করে একটা কবিরা গুনাহ হওয়া, তাই না? অনেকে ইমোশনালি বাইতুল্লাহকে এভাবে ধরে তারপরে কাঁদা শুরু করে। বাইতুল্লাহর সব জায়গা ধরা কি এবাদত নাকি? বুঝেননি? বাইতুল্লাহর কেবলমাত্র 3টা জায়গা ধরা যায়। এর মধ্যে একটা হলো রুকনে ইয়ামানি, যেটা দক্ষিণ দিকে, ইয়েমেনের দিকের পিলার, আরটা হচ্ছে হাজারে আসওয়াদের পিলার, আরটা হলো মুলতাজাম। মুলতাজাম কোন জায়গাটা? যেটা হচ্ছে মাকামে ইব্রাহিম সোজা, যেটা হচ্ছে বাইনাল হাজারি ওয়াল বাবি, দরজা দিয়ে ঢোকার, যে দরজা দিয়ে বাইতুল্লাহ ঢোকা হয়, এবং যেটা হাজার আসওয়াদের মধ্যখানে জায়গাটি, এখানে এভাবে মুলতাজাম। কারণ কি, এখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অথবা দোয়া কবুলের জায়গা। ব্যাস এতটুকুই, এই 3টা জায়গা। আর অন্যান্য জায়গায় ধরে আপনার লাভ কি? তার মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো কল্যাণ নাই। কোনো এক সময় বাঙালিরা কেসি নিয়ে যেত, অথবা তারা ব্লেড নিয়ে যেত, বাইতুল্লাহর গিলাফ কাইটা নিয়ে আসতো, মনে করছে গিলাফ কাইটা নিয়ে আসলে জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। করছে চুরি, মনে করছে জান্নাতুল ফেরদৌসে চলে যাবে। বুঝতে পেরেছেন? এইটা কারণ কি? কারণ হলো যে নলেজ নাই, তার জ্ঞান নাই, সে তো ইমোশনাল। জ্ঞান না থাকলে মানুষের ইমোশন বেশি, বলে তখন আমার বিবেক কাজ করে নাই, আবেগ কাজ করেছে, তাই না? বাঙালি স্লোগান, তখন আমার বিবেক কাজ করে না, আবেগ কাজ করেছে। তো আপনার তো বিবেক ডেভেলপ করে কখন? ডেভেলপ করে মূলত নলেজের উপর ভিত্তি করে, নলেজটাকে ডেভেলপ করে নেওয়া দরকার। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদি তাকওয়া, সূরাতুল বাকারাতে, যে তোমরা হজে যাওয়ার আগে তোমরা প্রস্তুতি নাও, হজের প্রিপারেশন নাও। কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতির নাম কি? তাকওয়ার প্রস্তুতি। বড় প্রস্তুতি কি? তাকওয়ার প্রস্তুতিটা আমাদেরকে গ্রহণ করা দরকার। অতএব এখানে যাওয়ার আগে আপনি লিস্ট করবেন। এখন দেখবেন আমাদের বোনরা বিশেষ করে কার জন্য স্বর্ণ কিনবে, কার জন্য অলংকার কিনবে ইত্যাদির একটা বড় লিস্ট নিয়ে যায়, এবং স্বামীর পকেটে এরকমও আমি দেখেছি বহু লোকেরে ওইখান থেকে দেশ থেকে টাকা নেওয়ার জন্য হুলুস্থুল দৌড়ায়, স্যার একটু টাকার ব্যবস্থা করে দেন না, ওমাকে একটু বলেন না, ব্যাংকে দেবো, এই করবো সে করবো। কারণ কি? স্বর্ণ কিনতে হবে। এবং কার জন্য স্বর্ণ কিনতে হবে? মেয়ের জন্য স্বর্ণ কিনতে হবে। মেয়ে এখনও মাত্র ক্লাস 2তে পড়ে, কবে বিয়ে দেবে তার জন্য স্বর্ণ কিনে নিয়ে আসবে। সৌদি আরবে স্বর্ণ যদি কেনা হয় তাহলে নাকি জান্নাতুল ফেরদৌসে যাওয়া যায়, স্বর্ণের উপর ভিত্তি করা। ভাবটা হলো এরকম। বুঝতে পেরেছেন না? এটা তো আপনার করার প্রয়োজন। আপনি গেছেন হজে, আপনার এত লিস্ট নিয়ে যাওয়া লাগবে কেন? লিস্ট, এটা কেনা হয়েছে, এটা এখনো কেনা হয় নাই, এটা নিয়ে তারপরে বাজারে বাজারে ঘুরে আপনি হাদিয়া আনতে পারেন মানুষের জন্য। ওইখানের হাদিয়া কি? ওইখানে হাদিয়া হলো একটাই, তা হলো মা ও জমজম, জমজমের পানি, এটাই হাদিয়া। খেজুর তো বাংলাদেশে পাওয়া যায়, খেজুর তো বাংলাদেশেও পাওয়া যায়, খেজুরের জন্য তো ওইখানে যাওয়া লাগে না। আর জায়নামাজ, এখানকার জায়নামাজও চায়না থেকে আসে, ওইখানকার জায়নামাজও কোথা থেকে আসে? চায়না থেকে আসে। তো সব জায়নামাজও তো চায়নার,
তাহলে আপনি ওইখান থেকে কিনে কষ্ট করে আনার দরকার কি? এবং কষ্ট করে এমনভাবে আনে, এয়ারপোর্টে আনার পরে তার লাগেজ হলো কত কেজি? এখন 50 কেজি হয়ে গেছে, পাবে তো 40 কেজি সর্বোচ্চ সৌদি এয়ারলাইনে গেলে, আর অন্যান্য এয়ারলাইন্সে গেলে তো তার চেয়েও কম। এখন ওই যে ওইখানে যারা ইন্ডিয়ান, বিশেষ করে ওই যে লাগেজ যারা উঠায় অধিকাংশ থাকে ইন্ডিয়ান, আর ওগুলো অধিকাংশ বজ্জাত, এগুলোর পেছনে পেছনে ঘুরবেন এবং ও বলবে না আমারে তাহলে 200 রিয়াল দাও। আপনি তখন দৌড়াবেন, ভাই 200 রিয়াল তো না, আমার কাছে 100 রিয়াল আছে, দেবো কিনা? 100 রিয়াল দিয়ে হজটারে ওইখানে রাইখা এরপরে কতগুলো জায়রা বাজে নিয়ে আসে লোকেরা। হজ কিন্তু অলরেডি এয়ারপোর্টে রাইখা চলে এসছে, কারণ ঘুষ দেওয়ার পরে কি আর হজ সাথে আসে নাকি? ওর লজ্জা আছে না হজের? এর সাথে তো এই লোকের সাথে তো যাওয়া যায় না। অতএব হজ ওইখানে থেকে যায়, লোক কিছু জায়রা মাছ নিয়ে বাংলাদেশে আসে, অথবা কিছু কি খেজুর নিয়ে আসে। এটা আপনাদের আগ থেকে প্রিপারেশন আপনার থাকা দরকার। বরং এবাদতের লিস্ট নিয়ে যান, ওখানে কি লিস্ট, কি এবাদত করবেন এটা লিস্ট করুন। যেমন কোরআন খতম করবেন, যেমন হাদিস পড়বেন, রাসূলের জীবনীটা পড়বেন, এরকম কয়েকটা কাজ আপনি করুন। মক্কায় থাকা অবস্থায় কোরআন একবার খতম করুন, একটা কোরআনের অনুবাদ নিয়ে যান কমপক্ষে, এই অনুবাদটা পড়বেন। সংক্ষিপ্ত তাফসির আছে, আইসারুত তাফসির বা এরকম, অথবা ডক্টর আবু বকর জাকারিয়া তাফসিরটা আছে সংক্ষিপ্ত, যেটা এরকম একটা তাফসির নিয়ে যান। এই তাফসিরে ওইখানে গিয়ে গিয়ে বসে বসে পড়বেন, বা ওইখানে গিয়ে কিনেন না, সমস্যাটা কি? ওইখানে গিয়ে কিনেন, কিনে ওইখানে পড়বেন। সময়টা কীভাবে ওইখানে কাজ করবেন? সময় তো যার অবসর সময়টা কি ডেভিলস ওয়ার্কশপ বলা হয়। অবসর সময় মানে হচ্ছে তখন মানুষ মোবাইল নিয়ে বসে থাকবে, অথবা বিভিন্ন ইস্যু নিয়ে তারা আলাপ আলোচনা করবে। এবাদতের একটা লিস্ট নিয়ে যাওয়ার জন্য আমি বলবো যে এটা আপনার জন্য এগুলোর প্রস্তুতির কথা আমরা বলছি। এই সফরটি যেন তাকওয়ার সফর হয়, এই কারণে আমাদেরকে অবশ্যই এমন কিছু জিনিস আমাদেরকে নিয়ে যাওয়া দরকার যেগুলো আমাদের জন্য কল্যাণকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে এসেছিলেন, হজ করতে যখন তিনি এসেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন মিলিয়ে লাগেজ হলো একটা। দুইজন মিলিয়ে লাগেজ কি একটা? লাগেজ মানে কি তৎকালীন আবার লাগেজ আছে নাকি? ছোটবেলায় দেখতাম না মহিলারা তারা কি করতো, কোথাও বেড়াইতে গেলে লুঙ্গি অথবা তাদের শাড়ির সাথে প্যাঁচিয়া একটা পুটলি নিয়ে তারপরে ঘুরতো। এইরকম টাইপের একটা জিনিস নিয়ে আসতেছেন দুজনের মিলিয়া, এবং সব মিলিয়া তাদের দুজনে যা ছিল এটার দাম সব মিলে হয়তো ধরুন 4-5 দেরহাম। আমি জানি না 4-5 দেরহাম মানে বাংলাদেশের এখনকার টাকায় কয় হাজার টাকা হবে, অথবা 2-4-5 হাজার টাকা হবে সর্বোচ্চ। এতটুকু তার সফর, এতটুকু হচ্ছে তার সফরের তার লাগেজ, বা তার এতটুকু তার হচ্ছে সরঞ্জাম। যত কম সরঞ্জাম নিয়ে যাওয়া যায়, যত কম সরঞ্জাম নিয়ে আসা যায়। আমাদের বোনেরা তো তার 30-40টা জামা কাপড় না হইলে চলে না। সকালে একটা পড়বে, বিকেল আরেকটা পড়বে, সন্ধ্যা আরেকটা পড়বে, ঘুমাবে একটা দিয়ে, এরপরে কি এত কিছু করার জন্য কম জিনিস নিয়ে যান। ব্যাগেজ যত কম, ম্যানেজমেন্টও কি তত কম, ম্যানেজমেন্ট তত কমে যাবে। আপনি 3-4-5টা নেন, কারণ ওইখানে আবহাওয়াটা এরকম, আপনি ধুয়ে যদি ওয়াশরুমে রেখে দেন তাইলে ওটা শুকিয়ে যাবে। এসে দেখবেন নামাজ পড়েছে, দেখবেন অলরেডি শুকিয়ে গেছে, কারণ আবহাওয়াটা কি ওইখানে শুকনা আবহাওয়া, শুষ্ক আবহাওয়া, ওইখানে কোনো ভেজা আর্দ্রতা নাই আবহাওয়ার মধ্যে, হিউমিডিটি নাই, ফলে এটা অলরেডি এটা শুকিয়ে যাবে। আমরা বলবো যে আপনাদের এইভাবে আপনাদের যাওয়া দরকার।